আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই, কখনো ইন্টারনেট শাটডাউন হয়। শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এখন রাজসাক্ষী। শেখ হাসিনার বিরুদ্ধেই তিনি এখন সাক্ষী দিচ্ছেন এবং তিনি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান। এই পলক একটা সময় বলছেন, আমি শেখ হাসিনাকে ভালোবাসি, শেখ হাসিনাকে ছেড়ে আমি কোথাও যাব না। সেই পলক আরও বলছেন, আমি আমার ফ্যামিলির সাথে বিদেশে চলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে খুব ভালোবাসি, এই কারণে শেখ হাসিনা থাকার কারণে আমিও থেকে গেলাম। সেই পলক এখন জেলখানা থাকা অবস্থায় তিনি বলতেছেন, আমি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চাই। তিনি এখন শেখ হাসিনার বিরুদ্ধেই বলতেছেন এবং তিনি এও বলছেন, আমি ইন্টারনেট বন্ধ করিনি, আমাকে আদেশ দিয়েছিলেন শেখ হাসিনা, সেই আদেশেই আমি ইন্টারনেট বন্ধ করেছি। এই বিষয়ে আরও অনেক কথা আছে। লাস্ট এখন দৈনিক জনকণ্ঠে একটা নিউজ ছাপা হয়েছে, কি বলছে এই প্রতিবেদনে একটু জানি। আমি ইচ্ছা করলে পরিবারের সাথে বিদেশ চলে যেতে পারতাম, কিন্তু শেখ হাসিনাকে রেখে যাব না বলেই দেশে রয়ে গেছি। সেই পলকই এখন শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চান, একের পর এক সাক্ষী দিয়ে যাচ্ছেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে পলক ও আনিসুলরা যে স্বীকারোক্তি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে, এটাই যথেষ্ট। পলক তার শেখ হাসিনা ছেড়ে যাননি, সেই পলকই এখন সব দায় চাপাচ্ছেন শেখ হাসিনার উপর। আদালতে দাঁড়িয়ে ইন্টারনেটের গোমর ফাঁস করল সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সম্প্রতি গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। গণমাধ্যমে শেখ হাসিনা সরকার যখন বেকায়দায় পড়ে যায়, এক নির্বাহী আদেশে রাজনৈতিক স্বার্থ ও জনশৃঙ্খলার অজুহাতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন চলাকালে গত 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও 18 জুলাই রাত 9টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল 10 দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মতো সেবা বন্ধ ছিল 13 দিন। হঠাৎ করে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়ে দেশবাসী। জুলাই কোটা আন্দোলনে চলাকালে ইন্টারনেট বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য গত 12 ডিসেম্বর অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করা হয়। 19 ডিসেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের ট্রাইব্যুনালকে এই স্বীকারোক্তি দিয়েছে জুনায়েদ আহমেদ পলক আন্দোলনের নামে গণহত্যার তথ্য বিশ্বের কাছ থেকে আড়াল করার জন্যই ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন, ডেটা সেন্টারে আগুন, সাবমেরিন কেবলে তার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তার এসব তথ্য অসত্য ছিল বলে জানান প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে গত 13 আগস্ট ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের সময় পুরো দেশ ইন্টারনেটবিহীন করে রেখেছিল বিগত সরকার। এই সরকারের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ করে দিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়া সহ নানা গল্পর ফাঁদ পেতেছিলেন। আদতে তেমন কোনো ঘটনাই ঘটেনি। তিনি নিজে বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধে জড়িত। দর্শক বন্ধুরা, সবই তো জানলেন, শুনলেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।